চুল বেঁধেছে, শাড়ি পরেছে, কপালে বড় টিপ, বুকের মাঝে নেই কো তোমার দুই পাহাড়ের ঢিপ, কলাখানি আছে নাকি কেটেছো তুমি ফেলে, থাকলে পরেও তোমার গলা দাঁড়াবে না আর উঠে, শাড়ির ব্লাউজ গায়ে দিয়ে ঘুরছে সেজে পাড়ায়, সত্যি করে বলো শাড়ির নিচে তোমার কলা আদেও কি দাঁড়ায়? বস দাদা এখন ভোটের লোভে বিসি আর কলারে একেবারে মাজার সাথে টানাদার বাইক দেয় সবিতা ভাবি সাইজা ঘুরতে আছে, শুধু পোদ মারাটাই বাকি আছে। দিদি যেহেতু লক্ষ্মীর ভান্ডার প্রকল্প মহিলাদের জন্য করেছে এবং 1500 টাকা এবং 1700 টাকা দিচ্ছে, সেই হেতু আমরা মহিলাদের কাছে যাচ্ছি। ও বস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি যাদের নিয়ে আলোচনা করতে চলেছি তাদের নিয়ে শুধু আলোচনাই করব না, বেশি পোত পাকাবো বললে তাদের সবটা ভাঙা মার দেব। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। अभी मजा आएगा ना भिड़ो। ও বস, আরো একবার। আমাদের বিজয় হয়ে গেছে তো, তাই আমরা বিজয় মিছিল করছি। আমাদের বিজয় হয়ে গেছে তো। এইভাবে যদি গুজব ছড়াও তাহলে সবটা ভাঙা মার দেব। দিদির জন্য আমাদের কোচি বিচি থেকে শুরু করে প্রাণ সবকিছু হাজির। জয় দেবে, আমি শুনলাম দিদিকে নাকি শুভেন্দু অধিকারী গো হারানো হারাবে, এটা কি সত্যি? ও ল্যাজ গুটিয়ে পালাবে, ওকে নিয়ে আমরা আবির খেলবো, শুভেন্দুকে নিয়ে আমরা সবুজ আবির খেলবো। ও আচ্ছা আচ্ছা, তবে সাবধান, উনি কিন্তু বিয়ে করেনি, আবির খেলার বদলে তোমাদের সাথে যেন সিঁদুর না খেলে চলে যায়। আচ্ছা দাদা কি তোমাদের বাড়িতে দেয়? আমরা দিতেই খুশি, আমরা কাউকে চাই না। আরে ভাই এই মালগুলো কি লেসবিয়ান নাকি? দিদি তোমাদের জীবন, তাইলে যে বুকের বাম পাশে যে হৃৎপিণ্ডটা আছে না সেটা খোসাদা বার করে ফেলা দাও, আর ওই যে তোমাদের দিদি আছে না তার ফসদ করে খোসা দিয়ে ওইখানে ঢুকাই রেখে দাও। এদের কপালে তো রাঙ্গারঙ্গের সিন্দুর দেখতে পাইতেছে, কিন্তু ব্যাটা সাবাল বলে কি করে? এদের রাস্তাঘাটে ছাড়ছে কেন? এতদিন জানতাম যে ডাইনোসরের বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু এখন তো আবার দেখি ডাইনি সরগুলো আমার জন্মাইছে। আমি একদম হরলিক্স নেই রেডি সন্ধ্যা দেই। এদের আমি আর কি রোস্ট করবো? হ্যাঁ এদের নিজের দলের লোকই তো রোস্ট করে দিচ্ছে। আরে দিদি দিদি দিদি, হ্যাঁ ইনি ছোটবেলায় হরলিক্স চেটে চেটে খেত, কিন্তু এখন তো এইটা চাটে। আরে 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 দাদা, এত যত্ন করে দিদি আমার হরলিক্স নিয়ে আসলো, যদি তুমি না খাও তাহলে ছটা ভাঙা মার দেবো। সেটা হচ্ছে পার পার্সন 1 বোতল করে আমরা মদ দেব এবং আমরা মেনটেনেন্স যেন ঝুটঝামেলা না হয়। বাংলা খাওয়ার বাংলাকে এগিয়ে নিয়ে যাও আর লাইন মেনটেন করে চলো, না হলে ছটা ভাঙা মার দেবো। বাংলা মালের দোকান খোলার কথা শুনে বাথরুম থেকে বেরিয়ে বাছা না ধুয়ে এই লাইনে এসে দাঁড়িয়েছে। তাদের হাতে যদি একটা করে বাংলা মাল না পায় এবং কেউ যদি মিস করে তাদের ছটা ভাঙা মার দেবো। পয়সা দিয়ে কিনে বাংলা খাবো আর কেউ যদি বাধা দিতে আসে তাহলে তাদের ছটা ভাঙা মার দেবো। দোকানদার যদি সবাইকে বাংলা মাল দিতে না পারে তাহলে তাকে শান্তিপূর্ণভাবে ছটা ভাঙা মার দেবো। মার তো সবাই দেয় কম বেশি, কিন্তু 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 হ্যাঁ আমাদের হুমায়ুন চাচা একেবারে সাটা ভাঙা মার দেবো। এর মানে বুঝলেন? মারের চোটে সব কনফিডেন্স তো ভাঙবেই, সাথে সেটাও ভাঙা হবে। হ্যাঁ হুমায়ুন চাচা এমন জায়গায় মারবে তা আপনি ডাক্তার কেউ বলতে পারবেন না। কি বলবেন যে ডাক্তার বাবু আমার সেটা ভেঙে দেওয়া হয়েছে? দুপুরবেলা ভাতের পাতে মুখটা যখন উড়ু উড়ু, চর্বিবেলা পেটি দেখে হৃদয় কাঁপে দুরু দুরু, তেলতেলা ওই পেটির মাঝে কাটা থাকে অল্প, সেসব নিয়ে লেখা যায় হাজারো এক গল্প। ও বস, সতে সানাই, সতে সাদা শাড়ি, সতে শানি লাগাও। পশ্চিমবঙ্গ যেন কেমন হইয়া যাইতাছে, মানে অল্প বয়সের কচি কচি মাইয়া গুলা ভোটে দাঁড়াইলে পরে বর সারাই বিধবা হয়ে যাইতাছে, মানে বিয়ে হয় না এদের কিন্তু বিধবা হয়ে যাইতাছে। ব্যাপারটাই আমি বুঝতে পারতাছি না, সাদা শাড়ি পরে এরা কি করতে চাইতাছে? কিন্তু 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 হ্যাঁ গামলা মামুনের নাচটা কিন্তু একেবারে সেই লেভেলের চমৎকার। কন্টিনিউ বিছানাটা এতটাই নোংরা হয় যে মানে আমাকে রেগুলার মানে 4 থেকে 5 বার আমাকে বিছানাটা বতে বিছানা, বতে বালিশ আর বতে বেডরুম, কিন্তু তোমরা ওই দতে দুধ কেন দেখাছো?
বৌদি বৌদি কিভাবে বিছানার নোংরা ঝাড় দিতে হয় সেটা দেখাইতেছে, আর তোমরা সেইটা দেখে একটু শিখো যে কিভাবে নোংরাটা ঝাড় দিতে হয়। তা না, তোমরা তো উঁকি মেরে সমানে নোংরা দেখতাছো, যতই ওইভাবে উঁকি মেরে খুঁজো নোংরা তো ওইখানে নাই। আর বৌদি হ্যাঁ, এরপরে যদি ওই বিছানা ঝাড় দিতে আসো তাহলে দুধের ফ্যাক্টরিটা বন্ধ করে আসবা, কারণ কাস্টমারের নজর ভালো না, দুধ একেবারে ফাটাই ফেলাইবো। আমাবস্যা রাতের অন্ধকারের মতো কালা কুটকুটে নুনু দিয়া জ্যোৎস্নার আলো জ্বলাই দিতেছে এই বাচ্চাটা, আর লোকে কয় আমাবস্যায় নাকি জ্যোৎস্না হয় না। আর মা বাবা ভাবছিল ছেলে আমার বড় হইয়া ঘরের মুখ উজ্জ্বল করবো, কিন্তু ছেলে কথাটা একেবারে সিরিয়াসলি নিয়ে নিচ্ছে। সে এখন শুধু ঘর না, একেবারে নিজের মেন সুইচ দিয়ে পুরো দুনিয়া আলোকিত করতেছে। টমাস আলভা এডিসন বাল্ব আবিষ্কার করতে 1000 বার ফেল করছে, কিন্তু এই বাচ্চাটা মাত্র 3 বছর বয়সে এমন জায়গায় সকেট খুঁজে পাইছে সেখানে ইলেকট্রিশিয়ানরাও যাইতে ভয় পায়, যদি একেবারে সাপে ফনা তুলে উঠে। একবার ভাবুন তো লোডশেডিং হইলে এই বাচ্চার ডিমান্ডটা কতটা বাড়বে। পাড়ার লোক বলবে ওই পিন্টুর মা তোর সাওয়ালের বান্টুটা দিয়ে যেত। তো আজকের মতো এতটুকু। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবে, আর পরবর্তী এরকম মজাদার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।